এসে গেছে না, রাধে রাধে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে বিয়ে বাড়ি যাওয়ার জন্যে। এটা ছিল সকালবেলার। সকাল থেকে দুপুর অবধি কী কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখো। আর মাথার ফুলটা কেমন লাগছে বলো। আর এই ফুলটা আমার অনেকগুলো বিয়ে বাড়ি কেটে গেল, কিন্তু এখনও অবধি খুব সুন্দর আছে। আর আমি তো যত্ন করে রেখে দিই। তার জন্যে যত্ন করার একটাই কারণ, যাকে তুমি যেমনভাবে যত্ন করবে, যাকে তুমি যেমনভাবে ভালোবাসবে, তেমনই তোমায় ভালোবাসাটা ফিরে পাবে। হ্যাঁ, আমি জানি হয়তো আমি সবাইয়ের মতন ভালোবাসতে পারি না, আমি সবাইয়ের মতন সাজতে পারি না, আমি সবার মতন কথা বলতে পারি না, কিন্তু এটা মনে করি ভগবান আমাকে যেমন রেখেছে, যেমন রাখছে, তেমনই থাকবো আর তেমনই থাকতে চাই। কেননা এটা আমার শখ, স্বপ্ন, সব কিছুটা হচ্ছে অল্প অল্প করে খুশি সবার সঙ্গে ভাগ করে নিই। সে চীনা হোক অচীনা হোক, সবাই আমাকে খুব ভালোবাসে। আর এটা ছিল আমার নিজেদের বিয়ে বাড়ি, মানে আমাদের যে জ্যাঠতো খুড়তো যে শ্বশুরা আছে, তাদের ছেলের ঘরে ছেলের বিয়ে, মানে আমার ভাসুর ঠাকুরের ছেলের বিয়ে। আর একদিক দিয়ে আমার জায়ের ছেলের বিয়ে। তো এদের এখানে যারা আশেপাশে আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে কে হয় না হয়। তাও আমি একবার বলে দিলাম, যারা দূরে আছো তারা তো জানো না, তাদেরকে একবার জানিয়ে দিলাম। আর এখানে আমার প্রিয় সব দিদিভাইরা আছে, বৌমারা আছে, অনেক সম্পর্কে সবাই বসে আছে, সবাইকে একবার দেখিয়ে দিলাম। তো এই দিদিভাই একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তার জন্যে এই কথাটা বলেছিল, কেউ কিছু খারাপ ভাবো না। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। আর কেননা ছেলেকে চান করতে নিয়ে যাবে, তো বেরোবে, তাই ভাবলাম আমি যেহেতু ভিডিও করবো আমি একটু সামনেই থাকি, তাহলে ভালো লাগবে। সত্যি কথা বলতে সবসময় সব জিনিসটা কিন্তু সবাই আনন্দ করতে পারে না। আমার কিছু কিছু প্রিয় মানুষ আমার ভিডিও অনেক দূর থেকে দেখে, তারা বলে, তাদের বাড়িতে যখন ফোন আসে বলে তোমাদের ওখানে কি হচ্ছে না হচ্ছে, আর লিলির ভিডিও দেখতে পাই। তো আমার নাম যেমন লিলিমা, আর আমাকে ভালোবেসে সেই দিদিভাই ডাকে লিলি, তো সেই লিলির ভিডিও দেখতে পাই। আর সেটা আমার শুনলে খুব খুব ভালো লাগে, কেননা তারা আমাকে ভালোবাসে, আমার ভিডিওটা তারা দেখে। অনেকেই দেখে, অনেকের হয়তো ভালো লাগে কিন্তু মুখে বলতে পারে না, আবার অনেকের হয়তো খারাপ লাগে আমার সামনে বলতে পারে না। তো ইনি হচ্ছে আমার ননদিনী, তাই ননদিনীকে একটু আদর করে দিলাম। এই দেখো, এইবার গায়ে হলুদে যে চান করতে যায় ছেলে, আমাদের এখানে তো পুকুর নেই, ঝিল। তো তোমরা ঝিল যেটাকে পুকুর বলো, গেড়িয়া বলো, অনেকের অনেক নাম বলো, আমরা বলি ঝিল। তো সেই ঝিলটা কিন্তু মস্ত বড়ো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর সবাই মাথায় কাপড় দিয়েছে কেন, সেটাও তোমরা জানতে পারবে কী কারণে কাপড়টা দিয়েছে। আর আমাদের হিরোকে কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই কিন্তু আশীর্বাদ করো, ওর বিবাহিত জীবন যেন অনেক সুখে শান্তিতে কাটে আর সুখী হয়। কেননা জীবনে হচ্ছে এটা মানে খুব খুব সেরা একটা খুশির মুহূর্ত। এই মুহূর্তগুলা এখন যত দিন যাচ্ছে তত তো সব কিছুটা উন্নত হচ্ছে, সব কিছুটা সুন্দরভাবে সব কিছু হচ্ছে। তার জন্যে সবাই কিন্তু চেষ্টা করে যে সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার। তো এখানে ফটোশ্যুট চলছিল, আমিও দূরে আছি, আমিও ভাবলাম আমিও একটু ক্যামেরায় দেখি লাস্ট পর্যন্ত কি হয়। তো যত দিন যাচ্ছে নতুন নতুন সব কিছু দেখতে পাচ্ছি, আর এই দাদাভাইয়ের পায়ের কাছে যেটা আছে সেটা থেকে কি বেরোবে সেটা তোমরা বুঝতে পারবে। তারপরে এই ছোট্ট মেয়েটার সঙ্গে কি হয়েছে সেটাও বুঝতে পারবে। তো সবাই খুব আনন্দ করছিল। আর তোমরা তো জানো গান চললে কপিরাইট দিয়ে দেয়, তাই আমি তোমাদেরকে সেই আনন্দের উপভোগটা দেখাতে পারলাম না। প্রচুর চিৎকার, প্রচুরই। আর লাস্ট পর্যন্ত দেখো মেয়েটার মুখে গিয়ে পড়ে গেছে, ওর বাবা বুঝতে পারেনি, ওরই বাবা, ওটা পায়ে যেটা আছে ওর বাবা আর ওর মেয়ে। তো দাদা বুঝতে পারিনি, তো সবাই বকছিল, তারপরে সবাই আবার ফটোশ্যুটের জন্য আনন্দ করছিল। তো সব কিছু মিলেমিশে খুব আনন্দ করেছি। সবাই আবার তাকে ঝেড়ে দিল, কিন্তু ভাগ্যিস যদি চোখটা পড়ে যেত একটু কষ্ট হতো। আর আনন্দের মাঝখানে একটু আদ্রু এরকমই হয়ে যায়, সেটা বেখেয়ালে হয়ে গেছে, বুঝতে পারিনি। তো সবাই মিলে এই যে চান করতে ছেলে চান করতে যাচ্ছে, ছেলের সঙ্গে সঙ্গে তো যেতে হবে। আর সবাই খুব আনন্দ করেছে, খুব আনন্দ করছে, খুব ভালোও লাগছে। তো
এই বিয়েবাড়িটা এই বছরে হয়তো লাস্ট হবে কি না জানি না, আমাদের বাংলা বছরের লাস্ট বিয়েবাড়ি হয়তো হবে। তারপরে আবার বৈশাখ মাস থেকে আবার আমাদের নতুন করে একটা বছর শুরু হবে নতুন। যেমন আমরা ইংরেজি মাসটাকে খুব আনন্দ করি, তেমন যদি আমরা বাংলা মাসটাকেও আনন্দ করে পালন করি না, তাহলে সবার মুখে মুখে থাকবে। যত দিন যাচ্ছে তত তো বাংলার দিনগুলোকে সবাই ভুলে যাচ্ছে, আর সব বাংলা মাসগুলোই ভুলে যাচ্ছে। এখন আর কারোর কাছে শুনি না যে পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখ আসছে। যখন মানুষজন চৈত্র সেলে কিনতে যায়, তখন কেনাকাটাইলেই ভাবে যে চৈত্র সেল আসছে, কিনতে হবে, তারপরে পয়লা বৈশাখ আসবে, এইটুকু হয়তো মনে রাখে। সত্যি কি তাই? তোমরা একবার জানিও তো। আমার তো এটাই মনে হচ্ছিল। তারপরে দেখো সবাই মিলে খুব নাচছিলো, তো সবাই সবাইকে ডাকছিল, কিন্তু কেউ লজ্জায় যায়নি আর নাচতে। কেননা রাস্তার মধ্যেখানে নাচতে সবাই হয়তো ভালোবাসে না, আবার সবাই ভালোবাসে। এটা হচ্ছে একটা আনন্দ, ভালো মন্দ তেমন কিছু নয়। ছেলের সঙ্গে যদি সবাই মিলে একটু নাচে, ছেলেরও আনন্দ লাগে, আর সব কিছুটা যেন ঠিকঠাকভাবে চলে। তারপরে জানো তো আরও আমার বাবাদের ওখানে অনেকেই ভিডিও দেখে, আর দেখে আমার মায়ের তো বড় বোন নেই, তো আমার মাকে বলে যে জানো আজকের লিলিমা এটা ছেড়েছে, আজকে লিলিমা ওটা ছেড়েছে। তো আমার মা খুব খুশি হয়, আমার দিদিরাও খুব খুশি হয়। তো আমার বড় দিদি সেইভাবে দেখতে পারে না, কিন্তু আমার মেজো দিদি জানতে পারে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। ও আমাকে লাইক কমেন্ট, সব কমেন্ট করে না, লাইক করে। তো এই যে প্রিয় মানুষগুলো যে ভিডিও দেখে, এতটা উৎসাহ দেয়, এতটা ভালোবাসে, সে ভালোবাসা কিন্তু সবার কাছে পাওয়া যায় না। ভালোবাসা এমন একটা জিনিস, তোমাকে ছোট বড় সবাই ভালোবাসবে। তুমি যদি সবার সঙ্গে সবার মতন করে মিশতে পারো না, তাহলে তোমাকে সবাই ভালোবাসবে। কিন্তু তুমি যদি তোমার মতন করে তোমার বয়সীদের ভালোবাসো, তাহলে আর তোমাকে কেউ ভালোবাসবে না। তো তোমরা তো আমার অনেক ছবি দেখেছো, অনেক ভিডিও দেখেছো যে ছোটরাও আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে আমার মতন করে ভালোবাসি। তারা আমাকে কি মনে করে ভালোবাসে আমি জানি না, আমি আমার মতন করে ভালোবাসি। আর দেখো সবাই একদমই রঙেই ভর্তি হয়ে গেছিলাম, যেহেতু হলদি গায়ে হলদি পড়ছে, আর তার জন্য হলুদ কালারের রঙ উড়িয়ে আর সবাই কিন্তু খুব খুব মজা করছে। আর সব যারা মাখবে না বলে তারা সব দূরে দূরেই দাঁড়িয়ে আছে। কিছু করার নেই, কেননা সব দুপুর হয়েছে, আর বিয়েবাড়ি মানেই তো একটা আলাদা মানুষের সাজগুজ থাকে, চুলে শ্যাম্পু ট্যাম্পু সব করা থাকে। তারপরে এখানে ছেলেকে চান করাতে নামিয়ে দিয়েছে। আর এই দেখো আমাদের সেই ঝিল কত বড়, দেখো অনেকটা বড়, অনেকটাই বড়। পুরো ঝিলটা মানে চারিপাশে বালি সিমেন্টের দিয়ে একদমই বাঁধানো। কেননা আগে এমনিই ছিল, যত দিন যাচ্ছে বললাম না সব কিছু উন্নতি হচ্ছে, তার জন্যে দেখো এটা আমার পিসিমা, তো পুরো ভূত হয়ে গেছে, পুরো হোলি খেলার মতন রঙে একদমই ভর্তি হয়ে গেছে। সবাই কম বেশি সবাই মেখেছে, আমাকেও মাখিয়ে দিয়েছিল লাস্টে। তো আমি নিজে যেহেতু ক্যামেরা করছিলাম, আমি আর করতে পারিনি। আর এখানে ফটোশ্যুট চলছিল। এখন বিয়েবাড়ি মানেই তো ফটোশ্যুটে মানে ফটো তোলা অবশ্যই দরকার। ক্যামেরাম্যানকে আগে জায়গা ছেড়ে দিতে হবে, ক্যামেরাম্যান কী করে শ্যুট করবে, কী করে মানে দাঁড় করাবে, কীভাবে জল দিতে হবে, সব কিছুই বলে দেয়। আর এই যে আমার কিউট মেয়েটা দেখছো, এই আমার একজন দাদার মেয়ে। তো ওর তো ছোটো বোন নেই, ওর মানে বোন বড় হয়ে গেছে, তার জন্য এই ঘরটি হয়েছে, এই হচ্ছে ওর বোনই হয়। তো আমাদের এখানে সব দিদি বোন আর বৌদি এইভাবে মনে হয় ঘট বানা হয়, আমার ঠিক ঠিক মনে নেই। তারপরে আমরা বাড়ি ফিরে চলে আসলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। লাস্টের কথাগুলো একটু গুছিয়ে বলতে পারলাম না, কেননা একটা ভয়েস দিতে গেলে না একটা নিরিবিলি নিশ্চিন্ত দিতে হয়। আর আমাদের এখানে কুকুরগুলো এত চিৎকার করে, সেটা বলে বোঝাতে পারবো না। সবাইকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।